আমরা ঢাকা শহরের 20টা খাল এবং তুরাগ নদীটা ধরেছি। এগুলো আমরা অর্থ জোগাড় করছি, কাজও শুরু হয়ে গেছে। তুরাগটা হয়তো কাজ শুরু হয়ে যাবে, আশা করি বেশি দেরি হলে ফেব্রুয়ারিতে। আর বাকি জায়গার যেগুলো খাল, যেমন নোয়াখালীতেও খাল দখল মুক্ত করা যায়নি। আমি এখানে একটা খালের কথা আপনাকে বলেছি, যেটা আমাদের প্রাধিকার তালিকায় আমরা নিয়েছি, হ্যাঁ, কর্ণপাড়া খালটা। একটা প্রক্রিয়ার বিষয় আছে, তো সবখানে সব খাল দখল মুক্ত দূষণ মুক্ত করতে আমরা হয়তো উদ্যোগ নিতে পারবো না, কিন্তু কাজটা যেন শুরু হয় এবং কাজটা কি করে শুরু করলে টেকসই করা যায় সেই কাজটাও আমরা ঢাকা দিয়ে শুরু করছি। এরকম ভাবে চট্টগ্রামে একটা খাল আছে, সাভারের একটা খালের কথা বললাম, এগুলো আমরা প্রাধিকার ভিত্তিতে ধরে নিয়েছি, এগুলোর কাজ ইনশাল্লাহ আমরা শুরু করে দিয়েছি। এবং প্রতিবাদের প্রসারী জানিয়ে দিচ্ছে যে এই ধরনের অপশাসনের কোনো চেষ্টা তারা মেনে নেবে। পরিবর্তনকে সত্যি যদি টেকসই করতে হয় তাহলে তোমাদেরকে বেশি করে দায়িত্ব নিতে হবে। আমরা তো শিখেই গেছি নদী ভরাট করে উন্নয়ন করা, আমরা তো শিখেই গেছি কোম্পানির জন্য নদী দূষণ করা যায়। কোম্পানি 500 লোককে চাকরি দেয়, 1000 লোককে চাকরি দেয়। আমরা তো কখনো নীতি নির্ধারণের পর্যায়ে কথা বলি না যে নদী কত লক্ষ মানুষকে বাঁচায়। নদী থাকলে ঢাকা শহরের মানুষের পানি জন্য 1,80,00,000 বা 60,00,000 যেটাই বলি না কেন, মানুষের পানির জন্য আর কোথাও যেতে হয় না। ঢাকা শহরের মানুষ ঢাকার নদীর মাছ খেয়েই কেউ ফুল পাবে না, এখানে এত মাছ হবে। ঢাকা শহরে যারা কৃষক আছে, যদিও তারা হারিয়ে যাচ্ছেন, তারা এই নদীর পানিকেই তো শেষ করতে পারবে। এসব তো আমরা মাথায় রাখি না, ভাবি না। আমরা গোষ্ঠী স্বার্থকে জাতীয় স্বার্থের উপর প্রাধান্য দিয়ে দিয়েছি। এই যাতে তো ভাঙতে সময় লাগবে, তবে ভাঙার প্রক্রিয়াটা শুরু হয়েছে। এই প্রক্রিয়াটা অব্যাহত রাখতে হবে তোমাদেরকে। কারণ কি জানো, এই যে পরিবেশ বিপর্যয়ের কারণে পৃথিবীতে জলবায়ু পরিবর্তনের মতন একটা মারাত্মক বিপর্যয় হচ্ছে। এই জলবায়ু পরিবর্তন কিন্তু আমাদের অস্তিত্বকেই বিপন্ন করে তুলছে। ভাবো তোমরা, জলবায়ু পরিবর্তন ঠেকাতে না পারলে পৃথিবী থেকে 52টা দ্বীপরাষ্ট্র হারিয়ে যাবে, তোমার প্রতিবেশী দেশ মালদ্বীপ হারিয়ে যাবে। এই জন্য তোমরা দেখো যে যখন মালদ্বীপে জলবায়ু পরিবর্তন বিষয়ে মিটিং হয়, তখন তারা সমুদ্রের নিচে রাষ্ট্রপ্রধানদেরকে নিয়ে যায়, কারণ তাদের দেশটা কদিনের মধ্যে, কয়েক বছরের মধ্যে সমুদ্র পথে চলে যাবে। তার কারণ কি? জলবায়ু পরিবর্তনে এক হচ্ছে জীবাশ্ম জ্বালানি পোড়ানো, এই যে কয়লা, গ্যাস, এগুলো বলা হচ্ছে আমরা যদি রিনিউয়েবলের দিকে যাই তাহলে জীবাশ্ম জ্বালানি থেকে যে পরিমাণ কার্বন ইমিটেড হয় সেই পরিমাণ কার্বন কমে যাবে। যখন কমে যাবে তখন আর তাপমাত্রা বাড়বে না। এবং এই জন্যই আমাদের এই ডিসি মহোদয়, ডিভিশনাল কমিশনার মহোদয়, ইউএনও মহোদয় বললেন এটা হচ্ছে যে আমাদের পরিবর্তনে ট্রান্সফরমেশন হতে হবে, মানে পরিবর্তন না, একদম ট্রান্সফরমেশন হতে হবে। এবং এই জন্য সরকার একটা, আমাদের লিগ্যাসি প্রবলেম আছে, যেগুলো লিগ্যাসি প্রবলেম আমরা নিয়েছি তেল গ্যাসের, সেগুলো মোটামুটি সমাধানের পথে সরকার চলে গেছে। সরকার এখন গুরুত্ব দিচ্ছে রিনিউয়েবলে, এবং তারই প্রথম ধাপ হিসেবে বলছে যে সরকারি সকল অফিসে আমরা সোলার স্থাপন করবো। আরেকটা হচ্ছে ঢাকা শহরে হাইকোর্টও বলে দিয়েছে সব হাই রাইজ বিল্ডিং এর উপরে একটা করে সোলার প্যানেল আছে কিন্তু কার্যকরী না, এগুলোকে কার্যকরী করতে, ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে বাধ্য করতে তারা যেন সোলারে কনভার্ট করে। তাহলে আমাদের যদি বিদেশ থেকে গ্যাস আর কয়লা আমদানি করতে হচ্ছে, এটার চাপটা আমাদের উপর অনেক কমে যাবে। দ্বিতীয় বিষয় আসি আজকের বিষয়, সেটা হচ্ছে গাছ লাগানো। একটা হাদিস আছে যে কিয়ামতের, যদি আমি জানি যে কিয়ামত চলে এসছে, কিন্তু আমার হাতে একটা গাছের চারা আছে, কিয়ামত এসেছে জেনেও আমাকে ওই গাছের চারাটা রোপণ করতে বলা হয়েছে। আর আমরা যারা উন্নয়নের একটা ধারায় অভ্যস্ত, আমরা মনে করি 5টা গাছের জন্য, 100টা গাছের জন্য একটা উন্নয়ন থেকে থাকবে, একটা এত বড় রাস্তা হবে না। আসলে গাছ কখনো কাটা যাবে না সেটাও না, কিন্তু যতক্ষণ পর্যন্ত পারা যায় আমরা না কেটে থাকবো, এটাই কি হচ্ছে মতো। আর যদি অপরিহার্য জাতীয় প্রয়োজনে একটা কাটতেও হয় তাহলে আমরা 3টা লাগাবো, এটাই তো আমাদের মতো হওয়া উচিত। আজকে এত গরম লাগছে কেন? চতুর্দিকে দেখো, তোমরা যেখানে বসে আছো খালি জায়গা পড়ে আছে, গাছ নেই, চতুর্দিকে কংক্রিট থেকে তাপটা হচ্ছে গরমটাকে বাড়িয়ে দিচ্ছে। কাজে ব্যক্তি পর্যায়ে আমাদেরকে গাছ লাগানোর অভ্যাস করতে হবে। এখন আমাকে বলবেন নদীগুলো পরিষ্কার করে দেন, অনেকের কাছে গিয়েছি, কেউ সাহস করে না বুড়িগঙ্গায় হাত দিতে। বুড়িগঙ্গার নিচে 5 থেকে 7 ফিট স্তরের পলিথিন আছে। এই পলিথিন গুলো তুলবো কেমন করে, রাখবো কোথায়, আলটিমেটলি কিভাবে ডিসপোজ অফ করবো, এগুলো না ভেবে তো বুড়িগঙ্গায় হাত দেওয়া যাচ্ছে না। তবে সাভারবাসীর জন্য সুসংবাদ হচ্ছে যে আমরা কর্ণপাড়া খালটা এবং তুরাগ নদীর ব্যাপারে কর্ম পরিকল্পনাও চূড়ান্ত করে ফেলেছি।
তুরাগের ব্যাপারে আমাদের বিশ্ব ব্যাংক এবং এডিবি আমাদেরকে সাহায্য করছে এই কাজটা। তারা আমাদেরকে অঙ্গীকার করে ফেলেছে, আমরা এখন প্রকল্প চূড়ান্ত করার প্রক্রিয়ায় আছি। ঢাকায় 20টা খাল এবং তুরাগ নদীর 17 কিলোমিটার আপাতত টার্গেটিং এবং কর্ণপাড়া খালটাও আমরা আমাদের ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্টে নিয়মিত মনিটরিং আনবো। আর আপনি একটা প্রশ্ন করতে পারেন যে এতদিন শুরু করেননি কেন? এটা জানা দরকার, কারণ ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্টে ম্যাজিস্ট্রেট মাত্র 4জন দিয়ে আমি এইভাবেই ভাববো নাকি বায়ু দূষণের অভিযানই করবো নাকি শিল্প দূষণের অভিযান করবো?